ঘড়িতে বাজছে 8:45 মতো। আজকে ঘুম থেকে উঠতে উঠতে এতটা লেট হয়ে গেল যে বিছানার থেকে যেন আমি লাফ দিয়ে নামলাম। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার, সানডে। তো সানডে অনেকটাই আর কি দেরি হয়েছে উঠতে। তো মেয়ের যেহেতু আজকে স্কুল নেই, শনি রবিবার স্কুল ছুটি থাকে, তো স্কুল নেই, আমারও ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেখো দেরি হয়ে গেছে। আর এদিকে বলছি মেয়েকে, সোনা তুমি সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। ও দেখো ওর দুষ্টামি করছে, কারণ ওর শুরুই হয় ওর এই দুষ্টামি দিয়েই দিনটা। আর আজকে আমার ঘুমটা একটু ভালো হয়েছে, সেটা কিন্তু তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আজকে আমার একটু ঘুমটা ভালো হয়েছে। তো যেদিন আর কি ঘুমটা ভালো হয় সেদিন কিন্তু মুডটা একদম ফ্রেশ থাকে। তো সেই ফ্রেশ মুডটা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। সবাই পাশে থেকো। আর কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আকাশটা কিন্তু মেঘলা মেঘলা, তো বেশ ভালো লাগছে। গরমটাও একটু হলে, গরমটা একটু কমেছে। গরম যদি পড়ে তাহলে কিন্তু দেখবে প্রত্যেকটা লোকেরই কিন্তু খুবই অসুবিধা হয়। ঠান্ডা কিন্তু সহ্য করা যায়, কিন্তু গরম দেখবে একদমই কিন্তু সহ্য করা যায় না। তো যাই হোক, অন্যান্য দিনের তুলনায় কয়েকদিন ধরে গরমটা একটু কম আছে। আর আজকে আমি এখানে বসে বসে ভাবছি যে আজকে আমি ব্লগটা কিভাবে শুরু করব, কারণ বুঝতেই পারি না যে ব্লগটা কিভাবে শুরু করব, মাথায় আসে না। তো যাই হোক, আমি সারাদিন যা করি, যেইগুলা করি সেইগুলাই আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো আমারও ভালো লাগে, আর তোমরাও অনেকে আমার ব্লগগুলো ভালোবাসো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককেই। এখন কি ব্রাশ করবা? হাত দেখো। এখন কিন্তু সোনা একা একা অনেক কাজই করতে শিখে গেছে। যেরকম এই যে ব্রাশ করা, মুখও কিন্তু একাই ধুতে পারে, আবার স্নানও কিন্তু একা করতে পারে, মাঝে মধ্যে কিন্তু একাও খায়। ঠিক আছে, অনেক কিছু কিছু কাজ কোনো দিন আমাকে করে দিতে হয় না ওর, আর কোনো দিন আমাকে ছাড়াও করবে না। আজকে যেরকম ব্রাশটা নিজে করছে, অন্যদিন এরকম হবে যে আমাকে ছাড়া করবেই না। আবার কোনো সময় এরকম জেদ ওঠে যে ওকে ব্রাশ ওর বাবাই করিয়ে দেবে, মাঝে মধ্যে এরকমও করে। আর সকালবেলা বললো ও খাবে মুড়ি, তাই দেখো দিয়ে দিলাম শুকনো মুড়ি, ও এটাই বসে বসে খাবে। আর এদিকে দেখো বর নিয়ে এসছে সবজি, বেশি সবজি নিয়ে আসেনি, যেহেতু কালকে আবার সবজি বাজার করতে হবে, সেজন্যই দেখো কিছু কিছু সবজি নিয়ে এসছে, যেরকম ডোগা। আর এদিকে মাছ রয়েছে, ইলিশ মাছ আর হচ্ছে রুই মাছ। আমরা খাবো ইলিশ মাছ, আর মেয়ের জন্য নিয়ে এসছে রুই মাছ। তো কি রান্না হয়েছে দেখো, এটা করেছি ডোগার তরকারি, আর কচু হবে মাছে মাথা দিয়ে। আর এদিকে দেখো, আচ্ছা তোমরা এমন কোনো ব্যক্তি আছো যে ইলিশ মাছ ভালোবাসো না? আমার চোখে দেখা একজন ব্যক্তি আছে যে ইলিশ মাছ ভালোবাসে না, সেটা হলো আমার ভাই। আমার ভাই ও একদমই ইলিশ মাছ ভালোবাসে না এবং খায়ও না। তো আজকে আমাদের ইলিশ মাছটা নিয়ে এসেছিলো একদমই ছোট সাইজের ইলিশ। তো ভালোই ছিল খেতে, মোটামুটি ভালো ছিল। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে, সাথে যদি একটু লেবু, তাহলে তো কোনো কথাই হবে না, একদম হেভি লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর কচু শাক আমার মাছের মাথা থাক বা না থাক, কচু শাক আমার সব সময় ফেভারিট। তো দেখো এদিকে বসিয়ে দিলাম মাছটা দিয়ে যে ঝোল করব। তোমরা কি খেয়েছো? এই যে আলু বেগুন কচু দিয়ে কিন্তু মাছের ঝোল করব, ইলিশ মাছ এভাবে কিন্তু দারুণ লাগে। ইলিশ মাছের ঝোল হয়ে গেছে আলু বেগুন কচু দিয়ে। আচ্ছা তোমরা একবার কমেন্টে জানিও তো আমি ফোড়নে কি কি দিয়েছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এভাবে তোমরা কে কে খাও সেটাও কিন্তু জানাবে। দেখো বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে, বিকেলবেলা এসছি ছাদে। অনেকদিন ধরে ভাবছিলাম একটু বৃষ্টি বৃষ্টি হলে পরে ছাদে এসে ভিডিও করবো, মানে হয় না। আর আজকে যেহেতু বৃষ্টিটা একটু কম আছে,
সেজন্যই দেখো একটু ছাদে আসলাম, একটু ভিডিও বানাবো, ফটো তুলবো। দেখো কি সুন্দর হালকা হালকা বৃষ্টি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টাটা। না রে, দেখো কি ভালো লাগছে, ভালো লাগতেছে না?